আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। আমাদের নিজ দেশে ভারতকে ভূপায়িত করার মতো আনন্দ আর দ্বিতীয়টা হতে পারে না। বাংলাদেশ টিম ইন্ডিয়ার চেয়ে অনেক শক্তিশালী, সেটা আজকে প্রমাণ হলো। জয় আনন্দের। লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ের চেয়েও ভারতের বিপক্ষে জয়ের অনুভূতি আলাদা। ভারতকে হারানোর স্বপ্ন পূরণে উচ্ছ্বসিত হামজা, কৃতিত্ব সবাইকে ভাগ করে দিলেন ক্যাবরেরা, কষ্টে কাতর ভারতের কোচ। যুবদল নেতা কিবরিয়া হত্যায় শুটার জনির চাঞ্চল্যকর তথ্য, মাঠে নেমেছে তদন্তকারীরা, সুষ্ঠু বিচার চায় শোক সন্তপ্ত পরিবার। আমার সন্তান দিয়ে আল্লাহ তুমি সন্তান লইয়া গেলা, আমার মেয়ে কি করবো, আমার দুই এতিম কি করবো গো আল্লাহ, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ। চট্টগ্রামে হঠাৎই বেড়েছে টার্গেট কিলিং, 15 উপজেলায় 10 মাসে 117 খুন। টার্গেট কিলিংগুলো বন্ধে আরো উন্নততর প্রযুক্তি ব্যবহার করা হবে। রাজনৈতিক মেরুকরণের কারণে ঘটনাগুলো ঘটছে বলে আমাদেরও উপলব্ধি। এত দুর্বলতা দিয়ে, এত নরম মোলায়েম ভাষা দিয়ে অস্ত্রধারীদের থেকে কি অস্ত্র উদ্ধার করা যাবে? খুলনায় একই পরিবারের 3 জনকে হত্যার কারণ এখনো অজানা। মরা ওই মুরগির খোপের দ্বারে হাত দাগান না, ওনারে মারিয়ালাই ঠিক গেছে। অচিরেই আমরা এই প্রকৃত দোষীদের আইনের মুখোমুখি করতে সমর্থ হব, আমাদের চেষ্টা অব্যাহত আছে। আশুলিয়ায় গুলি করে ও পুড়িয়ে 6 জনকে হত্যার স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। শেখ হাসিনাকে ফিরিয়ে দ্রুত ফাঁসির আদেশ কার্যকরের দাবি। সকলের আত্মা এই রায় শুনে অত্যন্ত সন্তুষ্ট হয়েছে। দেশের মানুষও চেয়েছে যে না, এটা এরকম ধরনের একটা সন্তুষ্টিমূলকভাবে একটা রায় হোক। হাসিনার যে সর্বোচ্চ শাস্তি হয়েছে, এটা মহান আল্লাহ তাআলার দরবারে তখনই শুকরিয়া জানিয়েছি। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। 22 বছরের প্রতীক্ষার অবসান হলো জাতীয় স্টেডিয়ামে। মুরসালিনের একমাত্র গোলে ভারতকে হারালো হামজার বাংলাদেশ। 11 মিনিটে রাকিবের বাড়ানো বলে স্বাগতিকদের লিড এনে দেন মুরসালিন, আর তাতেই দেশের জার্সিতে প্রথম জয়ের উল্লাসে মাতেন সুমিত জয়েনরা। 5 পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের উপরে 3 নম্বরে এখন লাল সবুজের দল। যোগ করা 6 মিনিটের শেষ রুদ্ধশ্বাস জাতীয় স্টেডিয়ামে। 1-0-তে তখনও এগিয়ে বাংলাদেশ। শেষ গল্পে উল্লাসে মাতার অপেক্ষায় লাল সবুজের 24,000 দর্শক। অবশেষে বাজল শেষের বাঁশি। 2003-এর সাফ সেমিফাইনালের 22 বছর পর হামজা মুরসালিনরা লিখলেন ভারত বধের মহাকাব্য। ম্যাচ শুরুর পর মিনিট 10 বাংলাদেশের অর্ধেই ছিল বল, তবে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি ভারত। উল্টো 11 মিনিটে রাকিবের বাড়ানো পাস থেকে গতিময় ফিনিশিংয়ে জালের দেখা পান মুরসালিন। প্রতিটি জয় আনন্দের। লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ের চেয়েও ভারতের বিপক্ষে জয়ের অনুভূতি আলাদা। আল্লাহর রহমতে আমরা জিতেছি, আমার স্বপ্ন পূরণ হয়েছে। আন্ডারওয়ার্ল্ড কানেকশন নাকি রাজনৈতিক কোন্দল, ঠিক কী কারণে পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় আটক জনির কাছে তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি করেছেন। সেই তথ্যের ভিত্তিতেই চলছে অভিযান। হত্যার ঘটনায় পল্লবী থানায় মামলা করেছে পরিবার। রাজধানীর পল্লবীতে থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হত্যার কিলিং মিশনে অংশ নেয় অন্তত 10 জন। 3 মোটরসাইকেলে ঘটনাস্থলে আসেন 6 জন, বাকিরা ছিল ব্যাকআপ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিলিং মিশন শেষ করে কিবরিয়ার শরীরে 18টি ক্ষতচিহ্ন পান ময়নাতদন্তকারী চিকিৎসক। সন্তান হারিয়ে মায়ের আর্তনাদ, চাইলেন ছেলে হত্যার বিচার। আমার সন্তান দিয়ে আল্লাহ তুমি সন্তান লইয়া গেলা, আমার মেয়ে কি করবো, আমার দুই এতিম কি করবো গো আল্লাহ, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ। সে পার্টি করে, সে ভালো কাজ মানুষের জন্য আগায় যায়, মানুষের জন্য মানুষের সেবা যায়, তার জন্য চাঁদাবাজি করতে পারবে না। তা কোথাও গেলে কিবরিয়া ভাই আমার এটা করছে, এখন পর্যন্ত কিবরিয়া ভাই সরে করে যে আমাকে উনি চাঁদাবাজি করতে পারবে না, উনি উপরে উঠে যাচ্ছে, উনি ভালো নাম ডাকাচ্ছে। স্বজনদের দাবি কিবরিয়ার কোনো শত্রু থাকতে পারে না, এলাকায় অনেক জনপ্রিয় তিনি, আর এই জনপ্রিয়তাই হয়তো কাল হয়েছে। আমার বাইরে যাবে গ্লাস দিয়া, অনেকবার চেষ্টা করি গ্লাস বাড়ি দিয়ে, ভাই আপনি উঠতেন না, এই লোকগুলি আমার কাছে সন্দেহ লাগতেছে, কিন্তু ভাই করে টার্গেট কিলিং বেড়েছে চট্টগ্রামে। ব্যবহৃত হচ্ছে ভাড়াটে কিলাররা। শুধুমাত্র চট্টগ্রাম জেলার 15 উপজেলায় 10 মাসে হত্যাকাণ্ড ঘটেছে 117টি, এর মধ্যে 21টি রাজনৈতিক। সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে রাউজানে।
জেলার পরিস্থিতির অবনতির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বল ভূমিকাকে দুষছেন বিশ্লেষকরা। 25 অক্টোবর রাউজানের চারাবরতলে স্ত্রী সন্তানের সামনে দুর্বৃত্তদের গুলিতে খুন হন যুবদল কর্মী আলমগীর। 7 অক্টোবর রাউজান থেকে শহরে ফেরার পথে মদুনাঘাটে ফিল্মি স্টাইলে বিএনপি কর্মী আব্দুল হাকিমকে খুন করে সশস্ত্র দুর্বৃত্তরা। এর আগে রাউজানের নোয়াপাড়ায় শুটকি ব্যবসায়ী জাহাঙ্গীর আলমও দিনে দুপুরে খুন হন। চট্টগ্রাম জেলা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের 10 মাসে শুধুমাত্র চট্টগ্রাম জেলার 15 উপজেলায় হত্যাকাণ্ড ঘটেছে 117টি। এর মধ্যে 21টি রাজনৈতিক ও 96টি অন্য ইস্যু। 2024 সালের 5 আগস্টের পর শুধু রাউজানেই হত্যাকাণ্ড ঘটেছে 15টি। বেশিরভাগই টার্গেট কিলিং, কোনোটি ব্যবসা নিয়ে বিরোধে, কোনোটি আধিপত্য বা রাজনৈতিক বিরোধের জেরে। প্রত্যেক সন্ত্রাসীর হাতে দেখা গেছে অস্ত্র। রায়হান সহ কয়েকজন তালিকাভুক্ত সন্ত্রাসীর নাম বারবার এলেও তারা এখনও অধরা। টার্গেট কিলিংগুলো বন্ধে আরও উন্নততর প্রযুক্তি ব্যবহার করা হবে। আমরা আশা করি এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যদি আনতে পারি, সেক্ষেত্রে এই কিলিংটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এখানে রাজনৈতিক একটা মেরুকরণ আছে এবং রাজনৈতিক মেরুকরণের কারণে ঘটনাগুলো ঘটছে বলে আমাদেরও উপলব্ধি এরকমই। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা যদি নিজেদের মধ্যে বসে ঘটনাগুলো সমাধানের চেষ্টা করে, তাহলে এটা খুবই সম্ভব। এটার জন্য আমাদের কাজ পুরোপুরি আর আমাদের কাজ বেআইনি অস্ত্র আছে, এগুলো জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় ঘোষণা দিতে হবে। এরপর যদি অস্ত্র পাওয়া যায় আর রেহাই নেই। এই ধরনের একটা হার্ডলাইনে যেতে হবে। এত দুর্বলতা দিয়ে, এত নরম মোলায়েম ভাষা দিয়ে অস্ত্রধারীদের থেকে কি অস্ত্র উদ্ধার করা যাবে? তার পিছনে গডফাদার আছে, হতে পারে পলিটিক্যাল পার্টি, হতে পারে প্রশাসনের কেউ। সেই জানা যে এগুলো করে দিন শেষে সে পার পেয়ে যাবে, তাকে সুযোগ করে দেওয়া হচ্ছে এগুলো করার, তাই তারা করতে পারতেছে। সেই জায়গাটাই বন্ধ করতে হবে। যারা এগুলো করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। খুলনা নগরীতে 2 শিশুসহ একই পরিবারের 3 সদস্যকে হত্যার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কে বা কারা কি কারণে 3 জনকে হত্যা করলো তাও বের করা যায়নি। 2 সন্তানসহ পরিবারের 3 সদস্যকে হারিয়ে দিশেহারা শেফার রবি দম্পতি। এলাকায় শোকের ছায়া। খুলনা মহানগরের মোল্লাপাড়া এলাকার একতলার এই বাড়িতে এখন শুনশান নীরবতা। অথচ 3 দিন আগেও 2 ভাই বোন 6 বছরের ফাতিহা আর 8 বছরের মুস্তাকিমের ছুটাছুটিতে মুখর থাকত বাড়িটি। রোববার সন্ধ্যায় একই ঘরে মেলে 2 শিশু আর তাদের নানির রক্তাক্ত মরদেহ। বাবা শেফার আহমেদ চাকরি করেন খুলনা চেম্বারে, আর মা রুবি আক্তার কর্মরত বাগেরহাটের রামপাল উপজেলা ভূমি অফিসে। বাবা মার চাকরির কারণে 2 শিশুর দেখভাল করত তাদের নানি। অন্ধকারের ভিতরে তো তখন মোবাইলে লাইট জ্বালায় দেখে আমার বাচ্চা দুটো আর নানি 3 জন একেবারে কোলের মধ্যে, একজন আর একজনের কোলের মধ্যে। কি কারণে এই হত্যাকাণ্ড কিছুই বুঝতে পারছে না পরিবারের সদস্যরা। এজন্য মামলার এজাহারেও কারো নাম উল্লেখ করা হয়নি। যে কে করেছে নিশ্চয়ই সে আমার বাসা ঘর বাড়ি কোথায় কি থাকে না থাকে নিশ্চয়ই চেনে, নিশ্চয়ই জানে। নাহলে এত সুন্দর করে আমার বাড়ি ঢুকিছে, কিভাবে ঢুকলো? ওই টাইমে আমরা বাড়ি থাকি না, ওরা জানে নিশ্চয়ই। 2 শিশুসহ একই পরিবারের 3 সদস্যকে হত্যার ঘটনায় হতবাক এলাকাবাসী। হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। ওই ভিতরে মরা ওই মুরগির খোপের দ্বারে হাত দাগান না, ওনারে মারি হেলাই ঠিক গেছে। করে মারছে, এ আসলে দেহার মতো না, অমানবিক। এদের যদি ছাড়ে দেওয়া হয় তো আরো মানুষ হলো এইভাবে হয়ে যাবে, আরো এইরকম পাপ করতে কোনো হলো দ্বিধাবোধ করবে না। তার কঠিন বিচার হওয়া উচিত আইনের আয়তায় তাদের।